নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। স্বামী প্রভাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনে মানসিক যন্ত্রণার কাছে নতি স্বীকার করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা নন্দী। হাসপাতালের বেডে শুয়েই দেবলীনার কাতর আরতি অর্ধেক কাজ করতে চাননি। কেন তাকে বাঁচানো হলো? ব্যক্তি জীবনে অশান্তির কারণে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। সোমবার সন্ধেবেলা নাগাদ দেবলীনা নন্দীর মাকে নিয়ে হাসপাতালে বন্ধুকে দেখতে পৌঁছন সায়ক। সেখান থেকেই গোটা বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেন দেবলীনা মারফত। দেবলীনা জানান, বিয়ের আগে তিনি নিজেকে, গানকে, মাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। বিয়ের পর সবচেয়ে বেশি ভালোবাসেন স্বামী প্রভাহকে, তারপর মা, গান এবং নিজেকে। সেই জায়গায় যখন সংসার, মা, কেরিয়ারকে অপশন হিসেবে নিয়ে যে কোনো একটি বেছে নিতে দিনের পর দিন চাপ দেওয়া হচ্ছিল, তখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবেন তিনি। যদিও দেবলীনা নন্দী আপাতত বিপদমুক্ত, তবে সঙ্গীত শিল্পী, ইনফ্লুয়েন্সার এহেন পদক্ষেপ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্ল্যামার জগতের আড়ালে পারিবারিক বিবাদ কিভাবে একজন শিল্পীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। 2007 সালে ওম শান্তি ওম দিয়ে যাত্রা শুরু। আজ তিনি বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাডুকোন। বয়স বেড়েছে, সংসার ও মাতৃত্বের দায়িত্ব এসেছে, তবু তার ফিটনেস ও সৌন্দর্যে ভাটা পড়েনি। সদ্য 40 বছরে পা দেওয়া অভিনেত্রী বরাবরই স্বাস্থ্য সচেতন জীবনযাপনে বিশ্বাসী। দিনে 6 বার খাবার খাওয়ার নির্দিষ্ট ডায়েট মেনে চলাই তার রুটিন। প্রাতরাশে দক্ষিণী খাবার ও প্রোটিন রাখেন ডিমের সাদা অংশ। দুপুরে সহজ খাবার যেমন রুটির সঙ্গে মৌসুমী সবজি ও শাক খেতে ভালোবাসেন। আমিষ খাবারের মধ্যে পছন্দ করেন গ্রিল করা মাছ, আর রাতের খাবারে থাকে হালকা এক বাটি স্যুপ ও রেশম ভাত। মানসিক শান্তিকেও সমান গুরুত্ব দেন দীপিকা। সকালটা চান নিরিবিলি, নিয়মিত শরীরচর্চা, জাঙ্ক ফুড থেকে দূরে থাকা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তার ফিট থাকার মূল চাবিকাঠি। গত সেপ্টেম্বর মাসে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জুবিন গার্গ। তবে কয়েক মাস পেরিয়ে গেলেও অসমবাসীর মন জুড়ে আজও শুধু জুবিনদা। সেই ভালোবাসারই মাইল ফলক হয়ে রইল জুবিন গার্গের শেষ সিনেমা রই রই বিনালে। অসমের সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করে ইতিহাস গড়েছে জুবিনের এই ছবি। 31শে অক্টোবর মুক্তি পেয়েছিল রই রই বিনালে, যে সিনেমায় এক অন্ধ গায়কের ভূমিকায় দেখা গিয়েছে জুবিনকে। ছবির কাহিনী, গান সবই প্রয়াত গায়কের সৃষ্টি। এমনকি মৃত্যুর কয়েকদিন আগে পরিচালকের সঙ্গে বসে ছবির প্রচার কৌশলী সাজিয়েছিলেন খোদ জুবিন। শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য প্রথম দিন থেকেই দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। ফলত বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল। অনেকেই বলেছিল রই রই বিনালে অসম সিনেমার ইতিহাসে নতুন মাইল ফলক গড়বে। সেটাই যেন সত্যি হলো এবার। শুধু অসমে 38 কোটি টাকার ব্যবসা করার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে আরো 4 কোটি টাকা আয় করেছে এই সিনেমা। এক কথায় ওপেনিং ইনিংস থেকে অসমের বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছিল রই রই বিনালে। এবার 42 কোটি টাকা আয় করে অসমের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসা করা ছবির খেতাব জিতে নিল জুবিন গার্গের শেষ সিনেমা। 2024 সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন হিনা খান। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। অস্ত্রোপচার ও কেমো নেওয়ার পরে শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, চিকিৎসা চলছে তার। কিন্তু এর মধ্যে শুরু হয়েছে প্রবল শ্বাসকষ্ট। যন্ত্রণার কথা ফের নিজের সমাজ মাধ্যমে তুলে ধরলেন হিনা। বাতাসের গুণমান খারাপ হওয়ার জেরে শ্বাসকষ্ট হচ্ছে তার। মুম্বাইয়ের একিউআই পৌঁছেছে 209-তে, যা অত্যন্ত ক্ষতিকর। বাড়ির বাইরে গিয়ে কোনো কাজও করতে পারছে না তিনি। অনবরত কাশি হচ্ছে, বিশেষ করে সকালের দিকে বেশি সমস্যা হচ্ছে। ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতেই কাজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ছোট পর্দার রিয়েলিটি শো পতি পত্নী और पंगाते স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে নিয়মিত দেখা যায় তাকে। ক্যান্সার আক্রান্ত অবস্থায় রকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। এবার অসুস্থতা পেরিয়ে তিনি ফের কাজে যোগ দিতে চান, তা স্পষ্ট জানিয়েছেন হিনা।
ফরাসি পরিবারে জন্ম হলেও বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যে কল্কি কেকলার আলাদা টান রয়েছে তা নতুন করে চোখে পড়ল এবার কলকাতায়। সম্প্রতি কলেজ স্ট্রিট ও বাগবাজার ঘাটে পুরোদস্তুর বাঙালি বেশে শুটিং করতে দেখা গিয়েছে তাকে। সবুজ শাড়ি, শাল জড়িয়ে শীতের কলকাতায় কখনো একা ফোনে মগ্ন, আবার কখনো পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় ব্যস্ত অভিনেত্রী। জানা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য নির্মিত নিখিল আদবানির প্রযোজিত একটি নতুন হিন্দি ওয়েব সিরিজের কাজেই শহরে এসেছেন কল্কি। এই সিরিজে প্রথমবার পরমব্রতের সঙ্গে জুটি বেঁধে তাকে দেখা যাবে। শোনা যাচ্ছে সিরিজে অহনা নামে একটি বাঙালি নারী চরিত্রে অভিনয় কল্কি। কনকনে ঠান্ডার মধ্যেও কলকাতার অলি গলিতে অনায়াসে শট দিচ্ছেন তিনি। শুটিং লুচি তরকারি দিয়ে বা প্রাতরাশও নাকি উপভোগ করেছেন অভিনেত্রী, যদিও সিরিজের গল্প ও মুক্তির সময় নিয়ে আপাতত মুখ খুলতে চাননি। আর্চিস ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অগস্ত্য নন্দা। এবার 21 দিয়ে পাকাপাকিভাবে নায়ক হিসেবে নাম লেখালেন তিনি। লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় অভিনয় করেছেন অগস্ত্য। তার নায়ক হিসেবে প্রথম ছবিতেই ঢেলে প্রশংসা কুড়োলেন। সিনে দুনিয়ার কাছে অগস্ত্যর প্রাথমিক পরিচয় অমিতাভের নাতি হলেও অভিনেতা কিন্তু সেই পরিচয় বহন করতে নারাজ, বরং সাফ জানিয়ে দিয়েছেন তার পদবী নন্দা, তিনি বচ্চনদের উত্তরাধিকার নন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।